ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে সেন্টেন্স পরিবর্তন নয়, সেন্টেন্স রূপান্তর, বাক্য রূপান্তর। ঠিক আছে, বাক্য পরিবর্তন এক জিনিস, বাক্য রূপান্তর আরেক জিনিস। এই জিনিসটা অনেকে বোঝে না। মনে করেন আমি একটা লিখলাম, a boy likes honey। একজন ছেলে সে কি পছন্দ করে? মধু পছন্দ করে। তা পরীক্ষার হল আপনাকে একটা অপশন দিল যে a boy does not like honey। একজন ছেলে সে মধু পছন্দ করে না। তো এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আমরা সবাই জানি। তো সবাই ধরে নিল যে এটাই কি নেগেটিভ, কিন্তু এটা নেগেটিভ হলেও এটা কিন্তু ট্রান্সফরমেশন হয়নি, এটা হচ্ছে চেঞ্জ হয়েছে। এই বাক্যটা কি হয়েছে? চেঞ্জ হয়েছে, এটা পরিবর্তন হয়েছে, এটা রূপান্তর হয়নি। এই বাক্যটা রূপান্তর করার জন্য আপনার কি হবে, কি করতে হবে? মিনিংটা চেঞ্জ করা যাবে না। মিনিংটা কি করা যাবে না? চেঞ্জ করা যাবে না। একই মিনিং থাকবে, তবে রূপান্তর হয়ে যাবে। ঠিক আছে, একটা হা বোধক থাকবে আর একটা না বোধক থাকবে, তবে মিনিংটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। যেমন এটা যদি মিনিং অপরিবর্তিত রেখে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে কি হবে? A boy does not like এর বিপরীত হচ্ছে কি? ডিসলাইক। ডিসলাইক হানি। একজন ছেলে সে মধু অপছন্দ করে না। তার মানে এখন কিন্তু এটা ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা এখন ট্রান্সফর্ম হয়ে গেছে, এটা কিন্তু চেঞ্জে আছে। এটা চেঞ্জিং সেন্টেন্স এবং এটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা ট্রান্সফর্ম হয়েছে, এটা চেঞ্জ হয়েছে। এটা চেঞ্জ আর ট্রান্সফর্মটা উভয়টা কিন্তু অপশনে থাকে, সেক্ষেত্রে আমরা গুলিয়ে ফেলি, কিন্তু অর্থটা কিন্তু কি পরিবর্তন করা যাবে না। দেখেন a boy likes honey মানে হচ্ছে একজন ছেলে সে কি মধু পছন্দ করে, আর a boy doesn't like dislike honey একজন ছেলে সে মধু অপছন্দ করে না। অপছন্দ না করা মানে হচ্ছে কি পছন্দ করা, আবার পছন্দ করা মানে হচ্ছে কি অপছন্দ না করা। দুটোর মিনিং কিন্তু একই, বাট একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আরটা হচ্ছে নেগেটিভ। কিন্তু এই জিনিসগুলো আমরা কিভাবে জানবো? এগুলোর বিভিন্ন রুলস আছে, সেই রুলস গুলো যদি আজকে আমরা দেখি, ফলো করি, ইনস্ট্রাকশন গুলো যদি ফলো করি, সেক্ষেত্রে আমরা কোনটা কিভাবে হচ্ছে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথম নাম্বার যেটা আছে, এক নাম্বার বাক্যটিকে নেগেটিভ করতে হবে। প্রথম কাজ হচ্ছে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় বাক্যটিকে প্রথমে নেগেটিভ করতে হবে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসবে। আর যদি অ্যাডজেক্টিভ না থাকে সেক্ষেত্রে আচ্ছা একটা एग्जांपल দিয়ে দেখিয়ে দিই আমরা। প্রথমে আমি লিখলাম যে he is a good boy। সে একজন কি ভালো ছেলে, সে একজন ভালো ছেলে। ঠিক আছে, তাহলে এটা একটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে প্রথমে সাবজেক্টটা বসাবো। সাবজেক্টটা বসানোর পর এই যে ইজ রয়েছে, এটাকে কি করব? নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এই যে ভার্বটাকে কি করব? নেগেটিভ করব। এখানে ভার্ব যেটা আছে সেটাকে কি করব? নেগেটিভ করব। বাক্যটাকে নেগেটিভ করতে হবে, করা মানে হচ্ছে ভার্বকে নেগেটিভ করা। ইজকে যদি নেগেটিভ করি তাহলে কি হয়? ইজ নট হয়। তাহলে বসে অ্যাডজেক্টিভের বিপরীত শব্দ বসবে। হি ইজ নট আ, এই যে গুড আছে না, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুডের বিপরীত হচ্ছে কি আমরা সবাই জানি? ব্যাড। হি ইজ নট এ ব্যাড বয় মানে হচ্ছে কি সে একজন খারাপ ছেলে নয়।
তার মানে হচ্ছে সে একজন ভালো ছেলে। সে একজন ভালো ছেলে মানে হচ্ছে সে একজন খারাপ ছেলে নয়। সে একজন খারাপ ছেলে না মানে সে একজন ভালো ছেলে। দুটোর মিনিং কিন্তু একই, কিন্তু এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে কি নেগেটিভ। ঠিক আছে, আরো একটা এক্সাম্পল দিই, যেমন হি comes here, regularly, সে এখানে নিয়মিত আসে বা নিয়মিতভাবে আসে। তো এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে কি করব, ভার্বকে নেগেটিভ করব। ঠিক আছে, ভার্ব, এই যে এখানে ভার্ব কি কামস কে নেগেটিভ করব। কামস কে যদি নেগেটিভ করে তাহলে কি হবে, হি ডাজন্ট কাম হবে, কারণ হি যেহেতু আছে ডাজ হবে, হি ডাজ নট কাম হেয়ার। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে রেগুলার, আর রেগুলারলি হচ্ছে আবার অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ রেগুলার পর্যন্ত অ্যাডজেক্টিভ, আবার এলওয়াই যেহেতু আছে এলওয়াইটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো এই রেগুলার শব্দটা অ্যাডজেক্টিভ, ওটাকে আমরা কি করব, অ্যাডজেক্টিভের অংশটাকে আমরা জাস্ট কি করব, অপোজিটে নিয়ে যাব। ঠিক আছে, অ্যাডজেক্টিভের বিপরীত, মানে রেগুলারের বিপরীত হচ্ছে ইরেগুলার। মানে রেগুলারলি এর যদি আমরা টোটাল বিপরীত করি তাহলে কি হয়, ইরেগুলারলি। তাহলে হি ডাজন্ট কাম হিয়ার ইরেগুলারলি। দেখেন, হি কামস হেয়ার রেগুলারলি, সে এখানে নিয়মিত আসে, আর হি ডাজন্ট কাম হেয়ার ইরেগুলারলি, সে এখানে অনিয়মিত আসে না। অনিয়মিত না আসা মানে হচ্ছে কি নিয়মিত আসা, নিয়মিত আসা মানে হচ্ছে কি অনিয়মিত না আসা, দুটোই কিন্তু একই কথা। তো দ্যাট মিন্স আমরা বুঝতে পারছি এই প্রাথমিক পর্যায়টা এভাবে করতে হবে। আমি একটা আপনাদেরকে ইয়া দিই, দেখি এটা কে কে পারেন। He is a late person. লেট পারসন মানে হচ্ছে যে সবসময় কি বিলম্ব করে, তাকে কি বলা হয়, লেট পারসন বলা হয়। তো এটা দেখি এটা কে কে পারেন। হি ইজ এ লেট পারসন, লেট এর বিপরীতটা জানতে হবে। লেট মানে হচ্ছে কি বিলম্ব, আর সময়ের ব্যাপারে যে কর্তব্য তাকে কি বলা হয় এটা আপনাদেরকে জানতে হবে। তো লেট এর বিপরীত কি হবে সেটা সবাই একটু কমেন্টে জানান, এবং এটা দেখি কে কে করতে পারেন এটা একটু আমি দেখি। হি ইজ এ লেট পারসন, এটা আপাতত অ্যাফার্মেটিভে দেওয়া আছে, এটা আপাতত অ্যাফার্মেটিভে দেওয়া আছে, এটাকে আপনার নেগেটিভে নিয়ে যেতে হবে। দেখি কে কে এখানে লিখতে চেয়েছেন পাংচুয়াল, কিন্তু তিনি বানানটা ভুল করছেন, আসলে পাংচুয়ালই হবে। হি ইজ, তাহলে কি বলছি, এই যে ইজ টাকে কি করব, অপোজিট করব। হি ইজ নট আ পাংচুয়াল পারসন। পাংচুয়াল পারসন বলতে যে সময়ের ব্যাপারে খুবই কি সিরিয়াস, সময়নিষ্ঠ, কর্তব্যবান, এই ধরনের ব্যক্তিকে কি বলা হয়, পাংচুয়াল বলা হয়। তাহলে হি ইজ এ লেট পারসন, হি ইজ নট এ পাংচুয়াল পারসন। ঠিক আছে, তাহলে আশা করছি এই প্রথম রুলসটা আপনারা সবাই বুঝছেন। যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে সে একটু কমেন্টে জানাবেন। দেখি এটা পারবে কিনা। ম্যান ইজ মর্টাল, এটা একদম সোজা, এটা সবার কাছে পারার কথা। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল মানে হচ্ছে কি মানুষ মরণশীল। মর্টালের বিপরীত কি, ইমর্টাল মানে অমরণশীল আর কি। ঠিক আছে, তো এইটাকে যদি আপনারা নেগেটিভ করেন তাহলে কি হবে, আমি সবার কাছে আনসার আশা করছি। ঠিক আছে, সবার কাছে আমি আনসার আশা করছি। দেখি কে কে এটা আনসার করতে পারে। হি ইজ এ রেগুলার পারসন, হ্যাঁ রেগুলার দিলে হবে, পাংচুয়াল দিলে হবে, সমস্যা নেই। যারা বুঝছেন তারা আশা করছি প্রথম রুলটা বুঝে গেছেন, এবং সেকেন্ডটা আশা করছি সবগুলা বুঝে যাবেন। তো হি ইজ, ম্যান ইজ মর্টাল কে যদি আমরা কি করি, নেগেটিভ করি, ম্যান ইজ মর্টাল কে যদি আমরা নেগেটিভ করি, সাবজেক্টে ঠিকই থাকবে। যেমন ম্যান বলা হয়েছে যে কি ভার্বটাকে কি করব, বলা হয়েছে ভার্বটাকে নেগেটিভ করব, তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ থাকলে সেটাকে কি করব, অপোজিটে নিয়ে যাব। ইমর্টাল। তাহলে প্রথম রুলসটা আশা করছি আমরা সকলেই বুঝতে পারছি। তো এবার মেইন রুলসে চলে যাই। এটা এই ধরনের এগুলো সাধারণত এটা যেহেতু খুবই সিম্পল সেজন্য এটা পরীক্ষায় আসে না। পরীক্ষায় যেগুলো আসে সেগুলো আমরা আলোচনা করতেছি। দেখেন,
সেন্টেন্সে যদি অনলি এর পর ব্যক্তিবাচক থাকে, অনলি এর পর যদি ব্যক্তিবাচক থাকে তখন এটার পরিবর্তে বসবে নেগেটিভ করার সময় নাউন বাট, কি বাট? নাউন বাট বসবে, ঠিক আছে। আর যদি অনলি এর পর যদি বস্তুবাচক থাকে, খেয়াল করবেন এটা প্রথম রুলসটা একটু খেয়াল করবেন, বস্তুবাচক থাকলে তখন বস্তুবাচকের পরিবর্তে বসবে নাথিং বাট। অনলি এর পরে নাথিং বাট, দেখেন অনলি এর পর যদি কি থাকে? ব্যক্তিবাচক থাকে, তাহলে নেগেটিভ করার সময় কি বসবে? নাউন বাট বসবে। অনলি এর পর যদি বস্তুবাচক থাকলে তাহলে কি বসবে? নাথিং বাট বসবে, ঠিক আছে। এবং অনলি এর পর যদি সংখ্যাবাচক থাকে, অনলি এর পর যদি সংখ্যাবাচক থাকে সেক্ষেত্রে কি হবে? অনলি এর পরিবর্তে নট মোর দেন, নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা দিলে হবে। নট মোর দেন অথবা নট লেস দেন, ঠিক আছে। অনলি এর পর যদি ব্যক্তিবাচক থাকে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে আমরা কি বসাবো? নাম্বার। আর অনলি এর পর যদি বস্তুবাচক থাকে তখন সেক্ষেত্রে আমরা কি বসাবো? নাথিং বাট। আর অনলি এর পর যদি কোনো সংখ্যাবাচক থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন। এখন এক্সাম্পল দিলে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তিনটারই এক্সাম্পল আমরা এখন দিচ্ছি। যদি কারো কাছে কোনো এটা না বোঝা না আসে সেক্ষেত্রে সে কমেন্টে জানাবেন। যেমন আমি যদি বলি only I can help you, শুধুমাত্র আমি তোমাকে কি করতে পারি? সাহায্য করতে পারি। তাহলে কি বলছি? অনলি থাকলে অনলি এর পরিবর্তে কি বসছে? কি বসবে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় অনলি এর পরিবর্তে জাস্ট কি বসবে? নাউন ভার্ব বসবে। নাউন ভার্ব I can help you। দেখেন এখন কিন্তু এই যে দেখেন অনলি আছে, অনলি এর পরিবর্তে কি বসছে? নাম্বার আছে। নাম্বার মানে হচ্ছে কি? অনলি আই ক্যান হেল্প ইউ মানে শুধুমাত্র আমি তোমাকে সাহায্য করতে পারি। আর যখন নেগেটিভ করব নাম্বার আই ক্যান হেল্প ইউ মানে হচ্ছে আমি ব্যতীত তোমাকে কেউ কি করে না? সাহায্য করতে পারে না। আমি ব্যতীত তোমাকে কেউ সাহায্য করতে পারে না এবং শুধু তুমি আমাকে সাহায্য করতে পারো। কথাটা দুটোর অর্থ কিন্তু সেম। আরো একটা एग्जांपल দিই, আশা করছি সবাই বুঝতে পারবেন। only you will come, only you will come মানে শুধুমাত্র তুমিই আসবা। you will come মানে হচ্ছে তুমি আসবা, only মানে হচ্ছে শুধু তুমিই আসবা। তাহলে এটা যদি নেগেটিভ করি তাহলে কি হবে? nothing but, না সরি নাম্বার you will come, নাম্বার you will come মানে হচ্ছে তুমি ব্যতীত আর কেউ আসবে না। তুমি ব্যতীত আর কেউ আসবে না আর শুধু তুমিই আসবা, একই কথা। তুমি ব্যতীত আর কেউ আসবে না, এটা যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি শুধু তুমিই আসবা, শুধু তুমিই আসবা আর তুমি ব্যতীত আর কেউ আসবে না। দুটোর মিনিং কিন্তু একই, শুধু তুমিই আসবা অথবা তুমি ব্যতীত আর কেউ আসবে না, একই কথা দুইটি। কিন্তু একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এই জিনিসটার নামই হচ্ছে কি ট্রান্সফরমেশন। তো এটাই বুঝতে হবে। তো দেখেন আমরা কিন্তু ব্যক্তিবাচকের एग्जांपल দিয়ে দিচ্ছি, এখন আমরা দিব বস্তুবাচকের एग्जांपल। বস্তুবাচক বস্তু, যেমন আমি যদি লিখি only a moon was visible in the sky, only দেখেন অনলি এর পর এখন কি আছে? এমন। তখন অনলি এর পর কি ছিল? ইউ ছিল। তখন অনলি এর পর আই ছিল। আই হচ্ছে ব্যক্তিবাচক, ইউ হচ্ছে ব্যক্তিবাচক। তো ব্যক্তিবাচক থাকলে কি যা বসে?
নাম্বার বসে। এখন অনলি এর পরে কি আসে এমন, এমন মন অত কি চাঁদ আমরা জানি, তো চাঁদ তো অবশ্যই কি ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক সেটা আমরা সকলে জানি, যেহেতু মন সেহেতু এটা একটা কি বস্তুবাচক, তো বস্তুবাচক থাকলে কি বসে নাথিং বাট বসে। অনলি এর পর যেহেতু বস্তুবাচক আসে সেহেতু নাথিং বাট বসবে, নাথিং বাট, নাথিং বাট a moon was visible in the sky। তাহলে এটা আশা করতেছি সবার কাছে ক্লিয়ার। অনলি এর পর যদি কি থাকে বস্তুবাচক থাকে। এবার আমরা দেখব সংখ্যাবাচক। দেখেন অ্যাফার্মেটিভ যদি বলি যে আই হ্যাভ অনলি 10 টাকা, আমার কাছে শুধুমাত্র কয় টাকা আছে 10 টাকা আছে, তাহলে অনলি এর পর কি আছে এখানে 10, 10 এটা কি একটা সংখ্যাবাচক শব্দ। অথবা I am only 18 years old, I am only 25 years old, I am only 30 years old, যে কোনো একটা সংখ্যা যেভাবে থাকুক না কেন সেটা, this is only 50 kg, this is only 50 miles, তো this is only 50 kilometers, যেভাবে থাকুক না সংখ্যাবাচক সংখ্যা থাকলে হবে। অনলি এর পর এখানে কি আছে 10, 10 হচ্ছে কি সংখ্যাবাচক, তো যদি সংখ্যাবাচক থাকে সেক্ষেত্রে কি বলেছি, সেক্ষেত্রে হবে যে নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন এটা যদি এখন নেগেটিভ করি তাহলে কি হবে, I have not more than অথবা not less than, যেকোনো একটা দিলে হবে, I have not more than 10 টাকা, মানে আমার কাছে কি 10 টাকার চেয়ে বেশি টাকা নাই। I have not more than 10 টাকা মানে আমার কাছে 10 টাকার চেয়ে বেশি নাই। অথবা I have not less than মানে হচ্ছে কি আমার কাছে 10 টাকার চেয়ে কি নাই কম নাই। less than মানে হচ্ছে কি কম নেই, আর more than মানে হচ্ছে কি বেশি নেই, অর্থাৎ বরাবর 10 টাকায় রয়েছে। তো যার কারণে এটা কি এখন কিন্তু কথা কিন্তু এই আমার কাছে শুধু 10 টাকা আছে আর আমার কাছে 10 টাকার চেয়ে বেশি নেই বা 10 টাকার চেয়ে কম নাই, একই কথা, কিন্তু একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর টাকে বলা হয় কি নেগেটিভ। তো আশা করছি সবাই এটা বুঝতে পারছেন। অনলি এর পর যদি ব্যক্তিবাচক থাকে, অনলি এর পর যদি আই, উই, ইউ, হি, সাকিব, রাকিব, তামিম এই ধরনের শব্দগুলো যদি থাকে তাহলে কি হবে, অনলি এর পর যদি ব্যক্তিবাচক থাকে সেক্ষেত্রে নাম বাট, বস্তুবাচক থাকলে নাথিং বাট, সংখ্যাবাচক থাকলে নট মোর দেন অথবা নট লেস দেন। আশা করছি সবার কাছে ক্লিয়ার। কেউ যদি না বুঝেন সেক্ষেত্রে তারা একটু কমেন্টে জানান। আশা করতেছি সবাই এটা বুঝছেন। এখন থেকে প্র্যাকটিসও দেওয়া হবে সাথে সাথে, আমি লাস্টে কয়েকটা প্র্যাকটিস দিব, দেখেন। এরপরে সেন্টেন্সের মধ্যে যদি কি থাকে, 2 নাম্বার রুলস, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, সেন্টেন্সে যদি, যারা খাতা কলম নিয়ে বসছে তারা একটু নোট করতে পারেন, সেন্টেন্সে যদি মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি কি থাকে মাস্ট থাকে অথবা হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকে, হ্যাভ টু বা হ্যাজ টু, তখন মাস্ট এবং হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে কি বলবে, তখন এর পরিবর্তে, এটা দুই ভাবে করা যায়, এর পরিবর্তে ক্যান নট বাট বসে, ক্যান নট বাট বসে, অথবা কুড নট হেল্প, অথবা কুড নট হেল্প, দেখেন কুড নট হেল্প, কুড নট হেল্প বসলে ওই কুড নট হেল্পের পর যে ভার্বটা আসে ওই ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। এটা একটু কাইন্ডলি মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় অপশন এটা থাকে, কুড নট হেল্প এর পরে ভার্বের বেস ফর্ম দিয়ে দেয় অথবা ক্যান নট ভার্বের পর ভার্বের আইএনজি দিয়ে দেয়। ক্যান নট ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, V1 বসে, ঠিক আছে, আর কুড নট হেল্পের পরে সবসময় ভার্ব কি হয়, আইএনজি হয়, এটা মনে রাখতে হবে। তো এখন एग्जांपल দিলে সবাই বুঝবেন। যেমন আমি যদি বলি you must
ইউ মাস্ট অ্যাটেন্ড দেয়ার, তুমি অবশ্যই অবশ্যই সেখানে কি করবা, উপস্থিত থাকবা। ঠিক আছে, তুমি অবশ্যই অবশ্যই সেখানে উপস্থিত থাকবা বা অ্যাটেন্ড থাকবা। তাই ইউ মাস্ট, তাহলে এখানে কি আছে, মাস্ট থাকবে, অথবা হ্যাভ টু, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দেয়ার, তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে সেখানে যেতে হবে। রাকিব হ্যাজ টু কাম হিয়ার, রাকিবের এখানে আসতে হবে। উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের পিতামাতাদেরকে কি করা উচিত, মান্য করা উচিত। উই হ্যাভ টু ওবে আওয়ার প্যারেন্টস, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের পিতামাতাদেরকে মান্য করতে হবে। হ্যাভ টু হ্যাজ টু এগুলো করতে হবে, যেতে হবে সিওটির সাথে কি অর্থ দেয়। আর মাস্ট মানে হচ্ছে অবশ্যই করতে হবে। ইউ মাস্ট অ্যাটেন্ড দেয়ার মানে তুমি অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবা, কোথায়, দেয়ার মানে হচ্ছে সেখানে, যে কোনো কিছু থাকতে পারে। তো মাস্ট থাকলে কি বলছিলাম, মাস্ট থাকুক আর হ্যাভ টু থাকুক অথবা হ্যাজ টু থাকুক, তখন এটার পরিবর্তে কি বসবে, ক্যান নট ভার্ব বসবে। ঠিক আছে, যেমন আমি লিখে দিই, ইউ ক্যান নট বাট, ইউ ক্যান নট বাট, তাহলে ক্যান নট বাট এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা বরাবর বসে যাবে, যেহেতু বেস ফ্রম। মাস্ট এর পরে ভার্বের বেস ফ্রম, অ্যাটেন্ড কুড নট বাট এর পরে ভার্বের বেস ফ্রম বসে। ইউ কুড নট, ইউ ক্যান নট বাট অ্যাটেন্ড দেয়ার, মানে এটার অর্থটা হচ্ছে কি, ইউ মাস্ট অ্যাটেন্ড দেয়ার মানে হচ্ছে কি তুমি অবশ্যই সেখানে কি থাকবা, উপস্থিত থাকবা। আর ইউ ক্যান নট বাট অ্যাটেন্ড দেয়ার মানে হচ্ছে তুমি সেখানে উপস্থিত না থেকে পারবা না, মানে অবশ্যই অবশ্যই তোমাকে কি থাকতে হবে, উপস্থিত, তুমি সেখানে উপস্থিত না থেকে পারবা না। তো আরেকটা বলছিলাম যে কুড নট হেল্প, যেমন আমি যদি বলি ইউ কুড নট হেল্প, কুড নট হেল্প থাকলে কি হবে বলছিলাম, ভার্বের সাথে আইএনজি, যে অ্যাটেন্ড আছে অ্যাটেন্ডের সাথে কি হয়ে যাবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, অ্যাটেন্ডিং হয়ে যাবে এটা এখন। তবে মিনিং একই থাকবে, কোনো মিনিং পরিবর্তন হবে না, কোনো মিনিং পরিবর্তন হবে না, এবং আগের মতো অর্থ দেবে। ইউ কুড নট হেল্প অ্যাটেন্ডিং দেয়ার মানে যে তুমি সেখানে না গিয়ে পারবে না। ঠিক আছে, তাহলে মাস্ট হ্যাভ টু হ্যাজ টু থাকলে কি হবে, মাস্ট হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে সেক্ষেত্রে এগুলোর পরিবর্তে ক্যান নট বাট এবং কুড নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি। একটা एग्जांपल দিই, সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। We must practice more and more to pass in the exam. We must practice more and more to pass in the exam. দেখি এটা নেগেটিভ করুন সবাই, কমেন্ট সেকশনে জানান, আমি দেখতেছি, কমেন্টটা চেক করতেছি।